কেউ যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য একটা রোজা রাখে, একটা মাত্র রোজা যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য কেউ রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে জাহান্নামটাকে 100 বছর দূরত্বের পথ পাঠিয়ে দিবেন। রমাদানুল মুবারক আমলের মৌসুম। যারা রমাদান পাওয়ার পরেও গুনাহগুলোকে ক্ষমা করাতে পারলো না, ওই সমস্ত মুসলমানগুলো ধ্বংস হয়ে যাক। আল্লাহর নবীর সঙ্গে সঙ্গে আমিন বলেছেন, অর্থাৎ আল্লাহর নবীও বলেছেন, অর্থাৎ যারা যে সমস্ত মুসলমান রমাদানের মতো একটা অফার পাওয়ার পরেও, রমাদানের মতো সুন্দর একটা সুবর্ণ সুযোগ পাওয়ার পরেও তারা গুনাহগুলোকে ক্ষমা করাইতে পারলো না, ইবাদত করতে পারলো না, রোজাগুলোকে ঠিকমতো রাখতে পারলো না, আল্লাহকে খুশি করতে পারলো না, জাহান্নাম থেকে মুক্তি অর্জন করতে পারলো না, তারা ধ্বংস হয়ে যাক। নবীজু একমত, বলেন নাউজুবিল্লাহ। হতভাগা মুসলমান, রমাদানে বেশি ব্যবসা করতে হবে, বেশি লাভ করতে হবে। আমরা অন্যান্য কান্ট্রিতে দেখেছি রমাদান আসলে জিনিসের দাম কমিয়ে দেওয়া হয়, কিন্তু আমাদের দেশে রমাদান আসলে জিনিসের দাম বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? রমাদান আসলে একদল সম্পদ কক্ষিগত করে, গুদামজাত করে জিনিসের দাম বাড়িয়ে ফেলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হেদায়েত দান করুন, সকলে বলি আমিন। উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাজ কম দিয়েছেন, টাকা বেশি দেন, বলেন সুবহানাল্লাহ। টাকা বেশি দেন আল্লাহ, টাকা মানে সওয়াব। আমাদের উম্মতে মুসলিমা, উম্মতে মুহাম্মাদীর কাজ কম, সওয়াব বেশি। অন্যান্য ধর্মের মানুষদের কাজ ছিল বেশি, সওয়াব ছিল কম। বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী সরকারে দু জাহান রাহমাতুল লিল আলামিন ডাক দেয়া বলে, হে আমার সাহাবীরা, হে উম্মতে মুসলিমা শোনো, তোমাদের দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির নেই যেই মানুষটা ঘোষণা দিল, হে শ্রমিকেরা কে আছো, সকাল থেকে দুপুর পর্যন্ত আমার কাজগুলো করে দিবা, তোমাদের জন্য 1 কিরাত প্রতিদান আছে। 1 কিরাত মানে একটা পরিমাপ হলো ওহুদের পাহাড় সমপরিমাণ, আর একটা পরিমাপ হলো টাকার হিসাবে 1 দিরহাম, একটা রূপ্য মুদ্রার 6 ভাগের 1 ভাগ, সুদুসুদ দিরহাম। 1 রূপ্য মুদ্রা দিরহাম, যেটা সৌদি আরবের দিরহাম, ওই দিরহামের 6 ভাগের 1 ভাগকে বলা হয় 1 কিরাত। ধরে রাখেন 1 কিরাত। মালিক ঘোষণা দিয়েছে, হে শ্রমিকেরা সকাল থেকে দুপুর পর্যন্ত আমার কাজগুলো করে দিবা, বিনিময়ে 1 কিরাত দিব। কেউ কি আছো? কিছু শ্রমিক দাঁড়ায় বলল, আমরা কাজ করব। ওই শ্রমিকেরা সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত কাজ করলো, লম্বা সময়। মালিক তাদেরকে 1 কিরাত দিয়ে বিদায় করে দিল, তারাও খুশি, মালিকও খুশি। কিছুক্ষণ পরে মালিক ঘোষণা দেয়, হে শ্রমিকেরা, তোমাদের মধ্যে এমন কেউ আছো কিনা দুপুর থেকে আসর পর্যন্ত আমার কাজগুলো করে দিবা, তোমাদেরকেও বিনিময়ে 1 কিরাত দেওয়া হবে। শ্রমিকগুলো দাঁড়ায় বলল, আমরা কাজ করে দিব দুপুর থেকে আসর পর্যন্ত। দুপুর থেকে আসর পর্যন্ত লম্বা সময় কিছু শ্রমিক কাজ করলো, মালিক তাদেরকে 1 কিরাত দিয়ে বিদায় করে দিলেন। মালিকও খুশি, শ্রমিকরাও খুশি হয়ে ফেরত চলে গেল। এবার মালিক ডাক দেয়া বলে, কেউ কি এমন আছো আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত অল্প সময় কাজ করবা, আমি তোমাদেরকে ডাবল প্রতিদান দিব, 2 কিরাত তোমাদেরকে দান করব, এমন কেউ কি আছো? কিছু শ্রমিক ডাক দেয়া বলে, আমরা আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত 2 কিরাতের বিনিময়ে কাজ করব। আল্লাহর নবী সরকারে দু জাহান রাহমাতুল লিল আলামিন ডাক দেয়া বলেন, সকাল থেকে দুপুর পর্যন্ত যারা লম্বা সময় কাজ করেছে ওরা পাইল 1 কিরাত। দুপুর থেকে নিয়ে আসর পর্যন্ত লম্বা সময় কাজ করেছে, ওরাও পাইল 1 কিরাত। আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত অল্প সময় কাজ করেছে, ওরা পাইল 2 কিরাত, ডাবল টাকা, ডাবল পারিশ্রমিক। এখন সকালের পারিশ্রমিক, সকালের শ্রমিকেরা এবং দুপুরের শ্রমিকেরা রাগ করে বলে, মালিক আপনি তো আমাদেরকে কম দিছেন, আমাদের থেকে কাজ বেশি নিয়েছেন, আমাদেরকে টাকা দিছেন কম, আর ওই সমস্ত শ্রমিকদেরকে আপনি টাকা দিছেন বেশি, কাজ নিছেন কম। এবার মালিক ডাক দেয়া বলে, এই শ্রমিকেরা,
সকাল থেকে দুপুর পর্যন্ত তোমরা এক রাতের বিনিময়ে কাজ করেছ। দুপুর থেকে আসর পর্যন্ত তোমরা যারা এক রাতের বিনিময়ে কাজ করেছ, আমি তো তোমাদের উপর কোনো জুলুম করি নাই, আমি তো তোমাদের ঘাড়ে চাপিয়ে দেই নাই। আমি তো জিজ্ঞেস করেছিলাম কেউ কি খুশি মনে সজ্ঞানে সকাল থেকে দুপুর পর্যন্ত, দুপুর থেকে আসর পর্যন্ত এক রাতের বিনিময়ে কাজ করবা কিনা? তোমরা খুশি মনে রাজি হয়ে কাজ করেছ। আমার তো কোনো দোষ নাই, আমি তো চাপায় দেই নাই, আমি তো জুলুম করি নাই, আমি তো তোমাদের উপর ইনসাফ করেছি। ওই শ্রমিকগুলো ডাক দেয়া বলে, তাহলে আসর থেকে মাগরিব পর্যন্ত যারা কাজ করেছে, অল্প সময় কাজ করেছে, তাদেরকে টাকা কেন বেশি দিলেন? এবার মালিক ডাক দেয়া বলে, এই শ্রমিকেরা, এটা আমার মালিকানা, এটা আমার অধিকার, আমার টাকা, যাকে মনে চাই আমি তাকে বেশি করে দিব, আমার সম্পদ যাকে মনে চাই তাকে বেশি করে দিব, এতে করে তোমাদের কোনো অভিযোগ করার অধিকার নাই। তেমনি ভাবে ওই বিধর্মীরা যারা আমাদের পূর্বের মানুষ ছিলেন, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলেছিলেন, ওই আল্লাহ, আমাদের থেকে কাজ তুমি বেশি নিলা, পারিশ্রমিক কম দিলাম, সওয়াব কম দিলাম, আর মুসলমানদের থেকে আমল তুমি কম নিলা, কাজ তুমি কম নিলা, তাদেরকে সওয়াব বেশি দিলা কেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, সওয়াব এটা আমি আল্লাহর অধিকার, সওয়াব এটা আমি আল্লাহর মালিকানা, আমি আল্লাহ যাকে চাই তাকে আমি যত বেশি করে মন চাই তত করে দে। সওয়াব এটা আমার, আমি যাকে মন চাই তাকে তত বেশি দান করি, কারো অভিযোগ করার কোনো অধিকার নাই। কথা বলেন ঠিক কিনা? হে অন্য ধর্মের লোকেরা, আমি তো তোমাদের সাথে যা ওয়াদা করেছিলাম কম দেই নাই, যতটুকু ওয়াদা করেছিলাম তোমাদেরকে দিয়েছি, আর মুসলমানদেরকে বেশি দিয়েছি। এটা আমি আল্লাহ শ্রেষ্ঠত্ব, আমি খুশি হয়ে যাকে বেশি চাই বেশি করে দিতে পারি। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছোট্ট একটা ঘটনা বলে ফেলি। ইউসুফ নবী যখন বাদশা হলেন, তখন গরিবরা আইসা ইউসুফ নবীর কাছ থেকে আটা নিয়ে যাচ্ছে। আটা ইউসুফ নবী সবাইকে 100 করে আটা দিলেন। 100 মানে 3 কেজি 270 গ্রাম। আরবিতে হাদিসের ভাষাই হলো স, আর বাংলাতে আমাদের কেজির অনুসারে, গ্রাম অনুসারে 3 কেজি 270 গ্রাম আটা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাইকে 100 করে আটা দিলেন। একজন ব্যক্তিকে 100 দেওয়ার পরে ওই লোকটা ডাক দেয়া বলে, নবী ইউসুফ আমাকে আরো দেন। ইউসুফ নবী তাকে আরো 100 দিলেন। ওই মানুষটা ডাক দেয়া বলে, নবী ইউসুফ আমাকে আরো দেন, এই 200 আমার হবে না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলে, আমি তো তোমাকে বেশি দিলাম, এরপরেও তোমার মন ভরে না, তোমার পরিচয় কি? তুমি কে? তুমি? তোমাকে ডাবল দেওয়ার পরে তোমার মন ভরে না? ওই লোকটা ডাক দেয়া বলে, নবী ইউসুফ, আপনি যদি আমার পরিচয় জানেন, আপনি যদি আমার ইতিহাস শুনেন, তাহলে আমার মন ভরে দিবেন, আমাকে খুশি করে দিবেন, আমি যা চাইবো আপনি আমাকে তাই দিতে রাজি হয়ে যাবেন। ইউসুফ নবী বলে, তোমার পরিচয় কি? কে তুমি? ওই লোকটা ডাক দেয়া বলে, নবী ইউসুফ, যখন আজিজে মিশরের স্ত্রী জুলাইখা আপনার নামে অপবাদ দিয়েছিল, সব মানুষ আপনাকে মিথ্যাবাদী বলে, আপনাকে অপরাধী বলে, জুলাইখা যখন আপনার নামে মিথ্যা অপবাদ দিয়েছিল, অনেক মানুষ বিশ্বাসও করে ফেলেছিল, তখন আমি আমার মায়ের কোলে ছিলাম। আমার মায়ের কোলে থাকা অবস্থায়, শিশু অবস্থায় আমি সাক্ষী দিয়েছিলাম আপনি অপরাধী না, জুলাইখা অপরাধী, আপনি একজন পবিত্র মানুষ। আমি আমার মায়ের কোলে থেকে শিশু অবস্থায় আপনার পবিত্রতার ব্যাপারে সাক্ষী দিয়েছিলাম। বলুন সুবহানাল্লাহ। এই নবী ইউসুফ, আমি হইলাম ওই ব্যক্তি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম খুশি হয়ে গেলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মানুষটাকে এত সম্পদ দিলেন, এত আটা দিলেন। কিতাবের মধ্যে আসছে
ওই আটার পরিমাণ 150 কেজি। আরেক বর্ণনায় আসছে 105 মন আটা ওই মানুষটাকে দিয়ে দিলেন এবং 100 দিনার দেওয়ার জন্য আদেশ করলেন। 100 স্বর্ণ মুদ্রা মানে বর্তমানে 40 লক্ষ টাকার চাইতে বেশি, এত সম্পদ দিয়া তাকে খুশি করে দিলেন। এবার চিন্তা করেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাইকে 100 করে দিলেন, আর এই মানুষটাকে এত সম্পদ দিলেন, কারো কথা বলার সুযোগ নাই, কারণ বাদশাহ মালিক যাকে খুশি তাকে বেশি করে দেয়। তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য জাতিকে 100 বছর হায়াত দিয়েছেন, 200 বছর হায়াত দিয়েছেন, কাউকে 300 বছর হায়াত দিয়েছেন। কোন জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন সুঠাম দেহের অধিকারী বানিয়েছিলেন। কারো উচ্চতা ছিল 20 হাত, কারো উচ্চতা ছিল 30 হাত, কারো উচ্চতা ছিল 60 হাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের থেকে লম্বা কাজ নিয়েছেন, তাদেরকে সওয়াব দিয়েছেন কম, কিন্তু উম্মতে মুহাম্মাদি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হায়াত দিয়েছেন কম। গড়ে 70-80 বছর জীবন আমাদেরকে দান করেছেন। আমাদেরকে শারীরিক গঠনের দিক থেকে দুর্বল করে বানিয়েছেন, কিন্তু আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা মাস দান করেছেন যেই মাস আল্লাহ অন্য কোনো মানুষকে দান করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটা রজনী দান করেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এমন একটা রাত আল্লাহ দান করেছেন যেই রাতটা আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোনো উম্মতকে দেন নাই, অন্য কোনো ধর্মের মানুষদেরকে দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বড় দয়া করে মায়া করে আমাদেরকে এমন একটা রাত দান করেছেন যেই রাতের দাম 1000 মাস থেকে বেশি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে আমাদের থেকে কাজ কম নেন, আমাদের থেকে আমল কম নেন, কিন্তু আমাদেরকে সওয়াব দেন বেশি। এটা আল্লাহ রাব্বুল আলামিনের একক মালিকানা, আল্লাহ রাব্বুল আলামিনের একক অধিকার, আল্লাহ রাব্বুল আলামিনের একক শ্রেষ্ঠত্ব। আল্লাহ যাকে চান তাকে বেশি দান করেন। সুতরাং এই নেয়ামতগুলোর কদর করতে হবে, মূল্যায়ন করতে হবে। সামনে রমাদান আসতেছে, রমাদানের প্রস্তুতি গ্রহণ করে বেশি বেশি নেক আমল করতে হবে। কথা বলুন ঠিক কিনা? রমজানের রোজাগুলো রাখবো তো ইনশাল্লাহ? হ্যাঁ, সবাই রাখবো তো ইনশাল্লাহ? হ্যাঁ, হাত তুলে এই যে ঘুমাচ্ছে জাগায় দেন। রমজানের রোজাগুলো আমরা সবাই রাখবো, আল্লাহ যেন কবুল করে। সকলে বলে আমিন। রমজানের রোজা রাখলে লস নাকি লাভ? কত লাভ, এর কোনো হিসাব আছে? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন রমজানের রোজা রাখলে কত লাভ। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, যেই মুসলমান রমজান মাসের রোজাগুলো আল্লাহর প্রতি বিশ্বাস রেখে সওয়াবের আশা রেখে রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এবং যারা রমজানের রজনীতে রমজান মাসে রাত্রে দাঁড়ায় দাঁড়ায় যারা ইবাদত করবে, নামাজ পড়বে, তারাবি পড়বে, কোরআনুল কারীম পড়বে, জিকির করবে, আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রাতগুলোতে দাঁড়ায়া দাঁড়ায়া জাগ্রত থেকে ইবাদত করার উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। রমজানের রোজাগুলো কত দাম, কত দাম। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ক্বালা আল্লাহু তাআলা, হাদিসে কুদসি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, রোজা হলো আমার, কারণ আমার বান্দাগুলো আমার জন্য রোজা রাখে, আমার জন্য না খেয়ে থাকে, আমার জন্য ওরা 12 ঘন্টা 14 ঘন্টা খাবার খায় না। আমাকে ভয় পায় ওরা গোসলখানার ভিতরে ঢুকে, ওযু করতে ঢুকে, পুকুরের মধ্যে ঢুকে গোসল করে, কিন্তু
এত পিপাসা, এত গরম, মনে চায় গলাটা শুকনা, গলাটা একটু পানি পান করে ভিজায় ফেলি। কলিজাটা শুকায় আছে, একটু পানি পান করে আমার কলিজাটা শুকায় ফেলি। কেউ দেখবে না, মানুষ নাই, কেউ নাই, কেউ দেখবে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় পায়। আল্লাহ বলে আমাকে ভয় পায় আমার বান্দাগুলো পানি পান করে না, আমাকে ভয় পায় আমার বান্দিগুলো খাবার খায় না। এই জন্য রোজা হলো আমার জন্য আমার বান্দা বান্দিগুলো কষ্ট করে রোজা রাখে। সুতরাং এটার প্রতিদান তো সহজ না, এটার প্রতিদান তো ছোট না, এটার প্রতিদান আমি নিজ হাতে দান করব। আরেক বর্ণনায় আসছে আমি নিজেই প্রতিদান হয়ে যাব, অর্থাৎ আমি বান্দার জন্য হয়ে যাব। বান্দা আমার কাছে যা চাবে, রোজাদার বান্দার সব কিছু আমি আল্লাহ পুরা করে দিব। বলুন সুবহানাল্লাহ। রমজানের রোজাগুলো এত দামি, এত দামি। এই মুসলমান, আল্লাহ নবী ডাক দেয়া বলেন, রমজানের রোজা রাখলে মুসলমানের মুখের থেকে একটা দুর্গন্ধ বের হয়। লম্বা সময় পর্যন্ত খাবার না খাওয়ার কারণে, লম্বা সময় পর্যন্ত পানি পান না করার কারণে, লম্বা সময় পর্যন্ত মিসওয়াক না করার কারণে মুসলমানের মুখ থেকে একটা দুর্গন্ধ বের হয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দুর্গন্ধ মনে হয় না। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, মুসলমান রোজাদারের এই মুখের দুর্গন্ধটা আল্লাহর কাছে মিশকে আম্বরের চাইতে বেশি সুগন্ধিময়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান বাবাজিরা, আমার যুবক ভাইয়েরা, পর্দার অন্তরের মা বোনেরা, রমজানের রোজাগুলো সারা যাবে না। রমজানের রোজাগুলো রাখার জন্য কয়দিন পরে রমজান, এখন থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। ব্যবসা বাণিজ্য গুটায় ফেলতে হবে, ব্যস্ততা গুটিয়ে ফেলতে হবে। নিজেকে অবসর করে রমজান মাসে যেন কষ্ট করা না লাগে, রমজান মাসে যেন এত বেশি দোকানদারি করা না লাগে, রমজান মাসে যেন এত বেশি রিক্সা চালানো না লাগে, রমজান মাসে যেন এত বেশি মাটি কাটা না লাগে, রমজান মাসে যেন এত বেশি পরিশ্রম করা না লাগে। যেন সারা বছর পরিশ্রম করে রমজান মাসটা একটু অবসর রাখবো, যেন রমজানের রোজাগুলো সুন্দরভাবে রাখতে পারে, তারাবির নামাজটা যেন সুন্দরভাবে পড়তে পারে। সারা বছর নামাজ পড়ে নাই, রমজান মাসে যেন 5 ওয়াক্ত নামাজ গুরুত্বের সাথে সময় মতো জামাতের সাথে আদায় করতে পারে। সারা বছর কোরআন পড়ার সুযোগ হয় নাই, রমজান মাসে যেন একটু কোরআন পড়তে পারে। সারা বছর তাহাজ্জুদের নামাজ পড়তে পারে নাই, রমজান মাসে যেন ফজরের আগে 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তে পারে। এই জন্য নিজেকে প্রস্তুত করা, রমজান মাসের জন্য প্রস্তুতি নেওয়া। আল্লাহর নবী বলেছেন, রমজানুল মুবারাকে মানুষকে ইফতারি করানোর জন্য এখন থেকে নিয়ত করা। রমজানুল মুবারাকে একজন রোজাদারকে যদি ইফতারি করাতে পারে, একজন মুসলমান যদি আমার অর্থায়নে, আমার উসিলায় একজন রোজাদার মুসলমান যদি ইফতার করতে পারে, আল্লাহর নবী ডাক দেয়া বলেন 3টা বড় বড় পুরস্কার। একটু আওয়াজ দেয়া বলেন কয়টা পুরস্কার? আর একটু আওয়াজ দেয়া বলেন কয়টা পুরস্কার? আল্লাহর নবী ডাক দেয়া বলে, কোন মুসলমান যদি আরেকজন রোজাদারকে ইফতার করায়, যাকে ইফতার করালো ওই রোজাদার ব্যক্তি রোজা রেখে যতটুকু সওয়াব পাবে, ইফতার করানোর ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় রোজাদারের সমান সওয়াব দেয়া দিবেন। বলুন সুবহানাল্লাহ। ওয়াইদকুম মিনান নার, আল্লাহর নবী ডাক দেয়া বলে 2 নাম্বার পুরস্কার হলো, একজন মুসলমানকে যদি ইফতার করানো হয়, একজন রোজাদারকে যদি ইফতার করানো হয়, আল্লাহর নবী ডাক দেয়া বলেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার বড় পুরস্কার, কোন রোজাদার, কোন মুসলমান যদি আরেকজন রোজাদারকে ইফতার করায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হাউজে কাউসার থেকে কিয়ামতের ময়দানে, বিভীষিকাময় ময়দানে যখন পানির জন্য মানুষ ছোটাছুটি করতে থাকবে, পানির জন্য যখন মানুষ হাহাকার করতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ইফতার করানেওয়ালা মানুষটাকে হাউজে কাউসার থেকে 1 ডুব পানি পান করাবেন। ওই পানি পান করার পরে জান্নাতে যাওয়া পর্যন্ত আর কোনোদিন পিপাসা লাগবে না।
সাহাবায়ে কেরাম ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রোজাদারকে ইফতার কেমনে করাবো? আমাদের কাছে তো টাকা নাই, আমাদের কাছে তো সম্পদ নাই, আমাদের কাছে তো রোজাদারকে ইফতার করানোর মতো খাবার নাই, কেমনে তো সওয়াব অর্জন করব? আল্লাহর নবী ডাক দেয়া বলে, আরে পেট ভরে দামি দামি জিনিস খাওয়ানো লাগবে না। যদি তুমি এই সওয়াবগুলো অর্জন করতে চাও, তাহলে তুমি এক ডুব দুধ পান করাইবা অথবা এক ডুব পানি পান করাইবা। অল্প পানি অল্প দুধ দেয়া যদি তুমি একজন রোজাদারকে খুশি করতে পারো, একজন রোজাদারকে ইফতার করাতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই সওয়াবগুলো দেয়া দিবেন। বলুন সুবহানাল্লাহ। এজন্য মুসলমান বাবা যারা আমার, রমজান মাস আসতেছে, রমজানের প্রস্তুতি গ্রহণ করতে হবে, একটা রোজা যেন না ছুটে। কোন মুসলমান যদি রমজানের একটা রোজা ইচ্ছা করে ছেড়ে দেয়, মিন গায়রি উযরিন ওয়ালা মারাদিন, আল্লাহর নবী ডাক দেয়া বলে, বড় ধরনের কোনো ওজর ছাড়া, বড় ধরনের কোনো রোগ ছাড়া, বড় ধরনের কোনো অসুস্থতা ছাড়া কোনো মুসলমান যদি রমজানের একটা রোজা ছেড়ে দেয়, আল্লাহর নবী ডাক দেয়া বলে, এই একটা রোজার পরিবর্তে সারা বছর রোজা রাখলেও রমজানের একটা রোজার সমান হবে না। রমজানুল মুবারক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। রমজানের প্রথম 10 দিন হলো মাগফিরাত, ক্ষমা অর্জন করার জন্য। মাঝখানের 10 দিন হলো রহমত অর্জন করার জন্য। এরপরে প্রথম 10 দিন হলো রহমত অর্জন করার জন্য, মাঝখানের 10 দিন হলো মাগফিরাত অর্জন করার জন্য, ক্ষমা অর্জন করার জন্য। শেষের 10 দিন হলো জাহান্নাম থেকে নাজাত অর্জন করার জন্য। এই জন্য এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করতে হবে, রমজানুল মুবারকটাকে যেন সুন্দরভাবে কাটিয়ে আমরা এই 3টা জিনিস অর্জন করতে পারি, রহমত, মাগফিরাত, জাহান্নাম থেকে নাজাত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রমজান আমাদেরকে দিয়েছেন পরহেজগার বানানোর জন্য, মুত্তাকি হওয়ার জন্য, খোদাভীরু হওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ডাক দেয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, হে মুমিনেরা, হে মুসলমানেরা, হে আমার গোলামেরা, রমজান মাস আমি আল্লাহ দিয়েছি তোমাদেরকে। তোমাদের পূর্বেও রোজা ফরজ ছিল, আর তোমাদেরকে আমি আল্লাহ রমজান মাসটা বোনাস হিসাবে দিয়েছি। এমনিতেই দেই নাই, এমনিতেই আমি আল্লাহ তোমাদের উপর রমজান ফরজ করি নাই। রমজান তোমাদের উপর ফরজ করেছি যাতে করে রোজা রেখে ইবাদত করে তোমরা আল্লাহওয়ালা হয়ে যেতে পারো, খুদা বেরু হয়ে যেতে পারো, মুত্তাকি পরহেজগার হয়ে যেতে পারো। আল্লাহ যেন তৌফিক দান করেন, সবাই বলি আমিন। রমজানুল মুবারকের অনেক ফজিলত, আরো অনেক সময় শুনতে পারবেন, কিন্তু সময় কম, রাত হয়ে গেছে বেশি। আল্লাহর নবী ডাক দেয়া বলে, জান্নাতের মধ্যে 8টা দরজা আছে। জান্নাতের মধ্যে সামানিয়াতু আবওয়াব, 8টি দরজা আছে। ওই 8টি দরজার মধ্যে একটা দরজার নাম হলো রায়্যান। ওই দরজাটা অনেক বরকতি দরজা। আল্লাহর নবী ডাক দেয়া বলে, লা ইয়াদখুলুহু ইল্লাস সাইমুন। ওই রায়্যান নামক দরজা দিয়ে কেউ প্রবেশ করতে পারবে না, শুধুমাত্র রোজাদাররা ওই রায়্যান নামক দরজা দিয়ে, গেট দিয়ে প্রবেশ করবে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য রমজানের রোজাগুলো রাখবো। আল্লাহর নবী ডাক দেয়া বলে, কেউ যদি রমজানের রোজা রাখে, আরেক বর্ণনায় আসছে, কেউ যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য একটা রোজা রাখে, একটা মাত্র রোজা যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য কেউ রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে জাহান্নামটাকে 100 বছর দূরত্বের পথ পাঠিয়ে দিবেন। একটা রোজা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য কেউ রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামকে ওই রোজাদার থেকে 100 বছর
যে পথ আছে ওই পথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূরে সরিয়ে দিবেন। এই জন্য আসুন আমরা আমলের ফিকির করি, আমলের চিন্তা করি। আমলের মাধ্যমে আমাদেরকে জান্নাতে যাইতে হবে, আমলের মাধ্যমে আমাদেরকে এই দুনিয়াতেও সফলতা অর্জন করতে হবে। এই দুনিয়াতে সুখ না আসলেও আখিরাতে যেন আমরা সুখী হতে পারি। এই দুনিয়াতে আল্লাহর গোলামি করে, নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, যাকাত দিয়ে, সদকা দিয়ে আমরা যেন পরকালে অনাবিল সুখ সমৃদ্ধি অর্জন করতে পারি। হযরত আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু যখন ঘনিয়ে আসলো, লাম্মা হাদারাতুল ওয়াফাত قال يا معشر الأشعريين يا سامع الأشعريين ليبلغ منكم الشاهد الغائب سمعت رسول الله صلى الله عليه وسلم يقول আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর সময় তিনি আশআরী গোত্রের লোকদেরকে ডাক দেয়া বলেন, হে আশআরী গোত্রের লোকেরা, হে আমার বংশের লোকেরা, আমার গোত্রের লোকেরা, শুনে রাখো এবং যারা আজকে উপস্থিত আছো তোমরা অনুপস্থিতদেরকে আমার বক্তব্যটা বলে দিবা, শোনায়া দিবা। কি আমার বক্তব্য, কি আমার কথা? سمعت رسول الله صلى الله عليه وسلم يقول, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি, হুলওয়াতুদ দুনিয়া মুররাতুল আখিরা ওয়া মুররাতুদ দুনিয়া হুলওয়াতুল আখিরা। আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি, নবীজি বলেছেন, দুনিয়ার মিষ্টান্নতা, দুনিয়ার বিলাসিতা, দুনিয়ার আরামায়ে সেটা আখিরাতের তিক্ততাকে সাব্যস্ত করে, বাধ্যতা করে। যারা দুনিয়াতে কষ্ট করে যায়, যারা দুনিয়াতে কষ্ট করে যায় না, বিলাসী জীবন যাপন করে যায়, দুনিয়াতে যারা মিষ্টি জীবন যাপন করে যায়, দুনিয়াতে যারা সুখ শান্তি অর্জন করে আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন থেকে গাফিল হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরকালীন জীবনে আখিরাতে মিষ্টান্ন দান করবেন না, বরং তিক্ততা দান করবেন। তাদের পরকালীন জীবনটা তিক্ত হয়ে যাবে, তাদের পরকালীন জীবনটা অশান্তির হয়ে যাবে, তাদের পরকালীন জীবনটা জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলবে। বলেন নাউজুবিল্লাহ। হুলওয়াতুদ দুনিয়া মুররাতুল আখিরা, দুনিয়ার মিষ্টান্নতা আখিরাতে তিক্ততা নিয়ে আসবে। ওয়া মুররাতুদ দুনিয়া হুলওয়াতুল আখিরা, আর দুনিয়ার তিক্ততা, দুনিয়াতে কষ্ট করা, দুনিয়াতে আল্লাহর গোলামি করা, নাফরমানি ছেড়ে দেওয়া, গুনাহ ছেড়ে দেওয়া কষ্ট করে এবং বেশি বেশি নেক আমল করা কষ্ট করে, এটা আখিরাতের জীবনটাকে মিষ্টি বানায় দিবে। কথা বলুন ঠিক কিনা? দুনিয়াতে তিক্ত জীবন, কষ্টের জীবন আমরা যাপন করলাম, এই দুনিয়ার কষ্টটা আমাদেরকে আখিরাতে মিষ্টি এনে দিবে। এটা কে বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যারা দুনিয়াতে কষ্ট করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আখিরাতে শান্তি দিবেন, এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ডাক দেয়া বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, যারা ঈমান আনবে
এবং যারা কষ্ট করে নেক আমল করবে আমি রব্বুল আলামিন তাদের পার্থিব জীবনটাকে আমি আল্লাহ সুন্দর করে দিব। অর্থাৎ কষ্টের মধ্যেও তার সুখ থাকবে, অভাবের মধ্যেও আমি আল্লাহ তাকে শান্তি দান করব, বিপদের মধ্যেও আমি আল্লাহ তাকে শান্তি দান করব। আগুনটাকেও আমি আল্লাহ এয়ার কন্ডিশন বানায় দিব, জেলখানাটাকেও আমি আল্লাহ জান্নাতের বাগান বানায় দিব। আর মৃত্যুর পরে তার কষ্টের বদৌলতে আমি রব্বুল আলামিন তাকে জান্নাত দান করব। বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে কষ্ট করলে আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ানাবিল সুখ দান করবেন। এটা আল্লাহ পাকেরও কথা, নবীজিরও কথা। কিন্তু আমরা মুসলমানরা দুনিয়াতে কষ্ট করতে রাজি না। দুনিয়ার সব সুখ শান্তি, দুনিয়ার বিলাসিতার জন্য আমরা পাগল। কথা বলেন ঠিক কিনা? মনে করি দুনিয়াতেই বিলাসী জীবন যাপন করতে পারলেই মনে হয় আমি সফল, দুনিয়াতেই ক্ষমতার মালিক হতে পারলেই মনে হয় আমি চির সফল, দুনিয়াতে অনেকগুলো বাড়ির মালিক হতে পারলেই মনে হয় আমি চির সফল, দুনিয়াতে অনেক টাকা পয়সার মালিক হতে পারলে, প্রভাব প্রতিপত্তির মালিক হতে পারলেই মনে হয় আমি সফল। কিন্তু না না, আল্লাহ বলছেন, রাসূলুল্লাহ বলছেন, দুনিয়াতে কষ্ট করো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতে তোমাকে সফলতা দিব, শান্তি দিব। কারণ দুনিয়ার বুক বিলাসিতা, দুনিয়ার আরামায়েশ এটা মুসলমানদের জন্য না। আল্লাহর নবী বলেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা মুসলমানের জন্য হবে জেলখানার মতো, আর কাফেরদের জন্য বেহেশতের মতো। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে মুসলমানরা কষ্ট করবে, যা মনে চায় তা করতে পারবে না, যা মনে চায় তা খেতে পারবে না, যেখানে মনে চায় সেখানে যেতে পারবে না। জেলখানায় যেমন মানুষ যা ইচ্ছা তা খেতে পারে না, যেখানে ইচ্ছা সেখানে যেতে পারে না, যা কিছু করতে মনে চায় করতে পারে না। মুসলমানের একটা আবদ্ধ জীবন আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা করতে বলেছেন সেটাই করতে হবে। যত কষ্ট হোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করতে হবে, আল্লাহর কথাগুলো মানতে হবে। এটাই হলো দুনিয়া মুসলমানদের জন্য জেলখানা। আর কাফেররা আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহর কথা মানে না, আল্লাহ যেভাবে চলতে বলেছেন সেভাবে চলে না। এই জন্য দুনিয়াটা তাদের জন্য জান্নাতের মতো। কথা বলেন ঠিক কিনা? তো দুনিয়াটা আমাদের জন্য হবে জেলখানা, আখিরাতটা হবে আমাদের জন্য জান্নাত। আর এই দুনিয়াটা তাদের জন্য জান্নাত। এই দুনিয়াকে যারা জান্নাত বানিয়ে ফেলবে, যা মনে চায় তা করবে, যা খেতে মনে চায় তা খাবে, যেখানে মনে চায় সেখানে যাবে, দুনিয়াটাকে যারা জান্নাত বানিয়ে ফেলবে, বিলাসী জীবন যাপন করে আল্লাহর নাফরমানি করবে, আল্লাহকে ভুলে যাবে, মৃত্যুর পরে পরকালীন জীবন হয়ে যাবে তাদের জেলখানার মতো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, লা يغرنك تقلب الذين كفروا في البلاد متاع قليل ثم مأواهم جهنم وبئس المهاد। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়া বলেন, হে আমার দোস্ত মুহাম্মদ, কাফেরদের বিলাসিতা দেখে, কাফেরদের চাকচিক্য দেখে, কাফেরদের টাকা পয়সা দেখে, ক্ষমতা দেখে, তাদের শহরের মধ্যে বিচরণ দেখে আপনি ধোঁকার মধ্যে পড়ে যাবেন না। নাফরমানদের সমাজের মধ্যে বিচরণ দেখে আপনি ধোঁকার মধ্যে পড়ে যাবেন না। আপনি তাদের মতো হওয়ার চেষ্টা করবেন না। শুনে রাখেন, শুনে রাখেন, তাদের এই বিলাসিতা, তাদের এই চাকচিক্য, তাদের এই ক্ষমতা বেশি দিন টিকবে না। ওরা মরতে দেরি, ওদের ঠিকানা জাহান্নাম হতে দেরি হবে না। তাদের এই বিলাসিতা মাতাউন কলিল, অতি অল্প সামান্য দিনের জন্য, সামান্য সময়ের জন্য, কিছুদিন পরে এদের ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। আর জাহান্নাম কতই না নিকৃষ্ট ঠিকানা। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, সকলেই বলি আমিন। এই জন্য আমরা দুনিয়াতে কষ্ট করে যেতে রাজি আছি, আখেরাতে যেন আমরা জান্নাতি হতে পারি। কথা বলুন ঠিক কিনা?
এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে আমাদেরকে চলতে বলেছেন সেভাবে আমাদেরকে চলতে হবে। আল্লাহর নবী যেভাবে চলেছেন আমাদেরকে সেভাবে চলতে হবে। নবীজির সাহাবীরা যেভাবে চলেছেন আমাদেরকে সেইভাবে চলতে হবে। এর বাহিরে চললে আমরা সফলতা অর্জন করতে পারবো না। এবার আসুন কি কি কাজ করলে আমরা সফলতা অর্জন করতে পারবো, কি কি কাজ করলে আমরা আখিরাতে জান্নাতের মেহমান হতে পারবো, আল্লাহর নবীর হাদিস থেকে আমরা শুনি। আল্লাহর নবী সরকারে দু জাহান রাহমাতুল লিল আলামিন একদিন হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেয়া বলে, হে মুআজ, হাল তাদরি মা হাক্কুল্লাহি আলা ইবাদিহি ওয়া মা হাক্কুল ইবাদ আলাল্লাহ। হে মুআজ, তুমি কি জানো বান্দার উপর আল্লাহর হক কি এবং আল্লাহর নিকট বান্দার হক কি? মানুষের উপর বান্দার উপর আল্লাহর কি হক আছে এবং আল্লাহর নিকটে বান্দার কি কি হক আছে, এটা কি তুমি জানো? হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আমি তো জানি না, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো জানেন। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, হাক্কুল্লাহ আলাল ইবাদ আল্লা ইউশরিকু বিহি শাইআ ওয়া ইয়াবুদুহু। বান্দার উপর আল্লাহর হক হলো বান্দা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, বান্দা আল্লাহর গোলামি করবে, আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে তুলনা করবে না, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। এটা হলো বান্দার হক। আল্লাহর জন্য বান্দার উপর এটা হক, দায়িত্ব। এরপরে আল্লাহর নিকটে বান্দার হক কি? আল্লাহর নবী সরকারে দু জাহান রাহমাতুল লিল আলামিন ডাক দেয়া বলেন, ওয়া হাক্কুল ইবাদ আলাল্লাহ আল্লা ইউআযযিবা মান লা ইউশরিকু বিহি শাইআ। আল্লাহর নিকটে বান্দার হক হলো যারা আল্লাহর সাথে কাউকে তুলনা করবে না, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, আল্লাহর মতো কাউকে মনে করবে না, আল্লাহর মতো কারো পূজা করবে না, আল্লাহর জাতের সাথে আল্লাহর সিফাতের সাথে আল্লাহর ইবাদতের ক্ষেত্রে কাউকে শরীক করবে না। আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্ব হলো এই সমস্ত বান্দাদেরকে জাহান্নামে দিবেন না। বলুন সুবহানাল্লাহ। যারা আল্লাহর সাথে কাউকে শরীক করে না, ইবাদতের মধ্যে হোক, আল্লাহর সত্তার সাথে, যেমন আল্লাহ ছাড়া অন্য কাউকে রব মনে করে না, মূর্তিগুলোকে রব মনে করে না, গায়রুল্লাহকে রব মনে করে না, ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সাথে কারো তুলনা করে না। যেমন আল্লাহর ইবাদত করা দরকার, মানুষেরও ইবাদত করে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই একমাত্র ইবাদত করে। আল্লাহর যতগুলো গুণ আছে এই গুণগুলো কোনো মাখলুকের সাথে লাগায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত মানুষদেরকে জাহান্নামে দিবেন না, শাস্তি দিবেন না। বলুন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যাওয়ার এক নাম্বার রাস্তা হলো, পরকালীন জীবনে সফলতা অর্জন করার এক নাম্বার রাস্তা হলো, এক নাম্বার ওসিলা হলো আল্লাহর সাথে কাউকে তুলনা না করা, আল্লাহর সাথে কাউকে শরীক না করা। কারণ যে মুসলমান আল্লাহর সাথে কাউকে তুলনা করে সে কোনোদিন জান্নাতে যেতে পারবে না, তার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ডাক দেয়া বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহ মাফ করেন না। কোন মুসলমান যদি হাজিও হয়, আলেম হয়, বক্তা হয়, নামাজি হয়, আর যদি আল্লাহর সাথে কাউকে তুলনা করে, আল্লাহর সাথে কাউকে শরীক করে ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সত্তার সাথে, আল্লাহর গুণের সাথে,
আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, আমি রাব্বুল আলামিন ওই গুনাহগারকে, ওই শিরিককারীকে কোনোদিন মাফ করব না। আর যারা শিরিক করে না, অন্য গুনাহ করে, আমি আল্লাহ চাইলে তাদেরকে মাফ করে দিতে পারি। বলুন সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সাথে শরিক করে, আল্লাহর সাথে কাউকে তুলনা করে, মূর্তিগুলোকে, মাটির তৈরি মূর্তিগুলো, পাথরের তৈরি মূর্তিগুলোকে রব বলে স্বীকৃতি দেয়, মাটির তৈরি, পাথরের তৈরি ভাস্কর্যগুলোকে রবের মতো সম্মান করে, আল্লাহর সহযোগী বলে দাবি করে, আল্লাহর ইবাদতের ক্ষেত্রে মানুষের ইবাদতকে শরীক করে, মানুষের কবরে যায় সেজদা করে। আল্লাহর যেমন গুণ আছে, এলেম আছে, হাজির নাজির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিমুল গায়েব। আল্লাহ রাব্বুল আলামিনের এলেমের সাথে, গুণের সাথে কারোর সাথে তুলনা করে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, তার জন্য আমি আল্লাহ জান্নাতটাকে হারাম করে দিয়েছি, তার ঠিকানা হবে জাহান্নাম। এই জন্য জান্নাতে যাওয়ার এক নাম্বার রাস্তা হলো, এক নাম্বার পদ্ধতি হলো, শিরিক করা যাবে না, আল্লাহ তাআলার গোলামি করতে হবে, আল্লাহ তাআলার সাথে কারো তুলনা করা যাবে না। জান্নাতে যাওয়ার 2 নাম্বার রাস্তা হলো, জান্নাতে যাওয়ার 2 নাম্বার মাধ্যম হলো আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনয়ন করা এবং বেশি বেশি নেক আমল করা। যারা আল্লাহর প্রতি ঈমান আনবে এবং বেশি বেশি নেক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, তার ঠিকানা জাহান্নামে হবে না, তার ঠিকানা হয়ে যাবে জান্নাতে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, নিশ্চয় যারা ঈমান এনেছে এবং যারা সৎ কর্ম করে এবং যারা নেক আমল করে, আমি আল্লাহ ঘোষণা দিলাম তার ঠিকানা হবে জান্নাতুল ফিরদাউসের মধ্যে। আমি রব্বুল আলামিন তার জন্য জান্নাতুল ফিরদাউসের মধ্যে মেহমানদারির ব্যবস্থা রেখেছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে ডাক দেয়া বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন تجري من تحتها الأنهار خالدين فيها। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং যারা আল্লাহর গোলামি করেছে, সৎ কর্ম করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, আমি রব্বুল আলামিন তাকে এমন জান্নাত দান করব, যেই জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা প্রবাহিত রয়েছে, যেই জান্নাতে একবার ঢুকবে আর কোনোদিন বের হওয়া লাগবে না। বলুন সুবহানাল্লাহ। এই জন্য জান্নাতে যেতে হবে। আমাদের আসল ঠিকানা হলো জান্নাত। একটু আওয়াজ দেয়া বলেন, আমাদের আসল ঠিকানা কোথায়? কোথায় আমাদের আসল বাড়ি? কোথায়? আমরা জান্নাত থেকে এসেছি, আবার জান্নাতে যেতে চাই। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমরা ঈমান আনবো আল্লাহর প্রতি মজবুতের সাথে, শক্তভাবে, অকাট্যভাবে আল্লাহর প্রতি ঈমান আনবো, এবং ঈমান আনার পরে আমরা বেশি বেশি নেক আমল করে আমরা জান্নাতি হয়ে যাব। দুনিয়াতেও সফলতা অর্জন করব, আখিরাতেও জান্নাতের মেহমান হয়ে যাব। কথা বলুন ঠিক কিনা? আমল করলে জান্নাত, আমল না করলে জান্নাতে যাওয়া যাবে না, জাহান্নামে যেতে হবে।